নমস্কার। ডায়াবেটিস কথার আজকের এপিসোডটা আমার ব্রেকফাস্ট নিয়ে আগে একটা ভিডিও আছে সেটারই কন্টিনিউয়েশন। অ্যাকচুয়ালি আমাদের দু একজন দর্শক বলছেন যে কেউ বলছেন যে এত দামি ব্রেকফাস্ট কী করে খাবো, আবার কেউ বলছেন যে ব্রেকফাস্টে আমাদের ট্র্যাডিশনাল ভাত রুটি খেয়ে ওষুধ খাওয়াটা ভালো। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট ডায়েটটা অ্যাভয়েড করতে। এর বিজ্ঞানসম্মত কারণটা আমি যদি আজকে আপনাদের বিশদে বলি তাহলে বুঝতে পারবেন যে আমরা ব্রেকফাস্টে কেন কার্বোহাইড্রেটটা খেতে না করি। ব্রেকফাস্টটা সবসময় প্রোটিন সমৃদ্ধ হওয়া উচিত। কেন না, আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করে ইনসুলিন। কেমন তো এই আমাদের হরমোনের ব্যাপারে একই, মানে সুগারের হরমোনের ব্যাপারে অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোলের ব্যাপারে ইনসুলিন হচ্ছে প্রধান হরমোন। কিন্তু ইনসুলিনকে কাজ করতে বাধা দেয় অনেকগুলো হরমোন। যেমন প্যানক্রিয়াস থেকে গ্লুকাগন বলে একটা হরমোন বেরোয়, আবার আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, স্টেরয়েড জাতীয় হরমোনগুলো বেরোয়। কেমন এইগুলো সবই কিন্তু ইনসুলিনকে কাজ করতে বাধা দেয়। অর্থাৎ ইনসুলিন হচ্ছে আমাদের হরমোনের, শরীরের হরমোনের মধ্যে একটা বাড়ির গৃহকর্তার মতো আর কি। ঠিক আছে, এইবার ইনসুলিনের কাজটা কি? আমাদের রাত্রেবেলা আমরা যখন আমরা ঘুমোচ্ছি তখন সমস্ত হরমোনগুলো কিন্তু আমাদের কিছু কিছু হরমোন রাত্রেবেলা বেরোয়, হরমোনের ক্ষরণ হয়। কিন্তু সাধারণত এই সুগারজনিত যে হরমোনগুলো সেগুলো কিন্তু রাত্রেবেলা কম বেরোয় আর কি। কেমন তো একটা বেসলাইন ইনসুলিন আমাদের থাকে যেটা আমাদের ফাস্টিং ব্লাড সুগারটা কন্ট্রোল করে। এবার আমরা যখন সকালবেলা জেগে উঠছি তখনই বাকি যে হরমোনগুলো আর কি, অর্থাৎ যে আমাদের আপদকালীন হরমোন যেগুলো ধরুন স্টেরয়েড বা অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এগুলো লেভেল কিন্তু বেড়ে যায়। এইগুলো করে কি, এই হরমোনগুলো আমাদের লিভারে একটা সংকেত পাঠায় যে তুমি গ্লুকোজ প্রোডাকশান করো। আমরা না খেলেও কিন্তু আমাদের লিভার থেকে যথেষ্ট পরিমাণে গ্লুকোজ উৎপন্ন হয় এবং সেটা এই হরমোনগুলো অর্থাৎ ইনসুলিন যদি ধরেন যে বাড়ির কর্তা, এরা হচ্ছে বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোটো ছেলে আর কি। তো যখন আমাদের নর্মাল যার ডায়াবেটিস হয়নি তার ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে যখন এই আপদকালীন হরমোনগুলো লিভারকে গ্লুকোজ প্রোডাকশন করতে বলে তখন ইনসুলিন আমাদের সদা জাগ্রত আর কি। যেহেতু বাড়ির কর্তা তো তাকে তো সদা জাগ্রত হতেই হবে। উনি করেন কি, লিভারকে বলেন না, রক্তে যথেষ্ট গ্লুকোজ আছে, তোমাকে আর প্রোডাকশন করার দরকার নেই, ওটা রক্তে গ্লুকোজ উৎপাদনের দরকার নেই। আর একইভাবে আমাদের মাংসপেশিকে বলে যে তুমি আস্তে আস্তে রক্ত থেকে গ্লুকোজগুলো শোষণ করো। এবার আমাদের টাইপ ডায়াবেটিসে কি হয়, আমাদের ইনসুলিন তো কাজ করতে পারছে না, অর্থাৎ বাড়ির কর্তার ধরুন একটু পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। তখন এই বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে অর্থাৎ এই আপদকালীন হরমোনগুলো এবং অন্যান্য হরমোন যেমন গ্লুকাগন যেটা আমাদের ইনসুলিনকে কাজ করতে বাধা দেয়, এই সব হরমোনগুলো জাগ্রত হয়ে যায়। ফলে কি হয়, লিভার থেকে বেশি পরিমাণে গ্লুকোজ প্রোডাকশান হয়। আর মাংসপেশি, যেহেতু ইনসুলিন মাংসপেশিকে সংকেত পাঠালে সে গ্লুকোজ শোষণ করে, যেহেতু ইনসুলিনের পরিমাণটা কম সুতরাং মাংসপেশি ঠিকঠাক পরিমাণে গ্লুকোজ শোষণ করতে পারছে না। ফলে কি হচ্ছে, আমাদের সুগারটা বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আমরা যখন ঘুম থেকে উঠি তখন লিভার যে সুগারটা প্রোডাকশান করছে, উৎপন্ন করছে, সেটা আমাদের ব্লাডে থেকে যাচ্ছে। ফলে ফাস্টিং ব্লাড সুগারটা আমাদের বেড়ে যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিসে। এরপর আমরা যখন সকালে ঘুম থেকে উঠছি তখন যদি ফাস্টিং ব্লাড সুগারটা আমাদের বেশি থাকে, তার উপর যদি আমরা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাই, যেমন এই ভাত, রুটি বা ধরুন পাউরুটি, এগুলো আর কি, তাহলে কিন্তু ব্লাড সুগারটা আরও বেড়ে যাবে এবং আনকন্ট্রোল হয়ে যাবে। তাই বলা হয় যে আমাদের ব্রেকফাস্টটা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হয়। ব্রেকফাস্টে আপনি ধরুন একটা ডিম সেদ্ধ খেলেন, কেমন খুব দামি খাবার খাবার দরকার নেই, আপনি ছোলার ছাতু খেলেন, একটু দুধ দিয়ে মিশিয়ে খেতে পারেন, জল দিয়ে খেতে পারেন। আর আগে আমরা বলতাম অনেকে ব্রেকফাস্টে পাউরুটি খান, পাউরুটি খাওয়া কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের একদম আত্মহত্যা সামিল। তার কারণটা হচ্ছে
পাউরুটির গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 90-এর বেশি, যেটা মানে সাদা পাউরুটি আর কি। আমরা আগে বলতাম ব্রাউন ব্রেড খেতে, কিন্তু ব্রাউন ব্রেড মানে এখন যা দেখেছি যাতে কিছু অসাধু ব্যবসায়ী বেসিক্যালি ওটাকে ওই রং করে চালায়, ওটা কিন্তু আটা রুটি নয়। হোল হুইট ব্রেড যেগুলো পাওয়া যায় বা আটা থেকে বানানো যে রুটিগুলো পাওয়া যায় সেগুলো খেতে পারেন, তাও কিন্তু সেগুলো রেগুলার না খাওয়াই ভালো। ধরুন আপনি খুব মানে সস্তা খাবারের মধ্যে একটু ছোলা বাদাম ভিজে রাখলেন, সেটা আপনি ওই একটু টমেটো শসা পেঁয়াজ দিয়ে খেতে পারেন, বা খুব অল্প তেলে একটু সেদ্ধ করে খেতে পারেন, এটা একটা খাবার হতে পারে। ডিম তো আপনি একটা করে রোজই খেতে পারেন, কোনো সমস্যাই নেই। ছাতু বললাম, ছোলার ছাতু খেতে পারেন। থাম্বনেলে দেখবেন অনেকগুলো ফলের ছবি আছে, যাদের সকালের দিকে ধরুন ব্রেকফাস্টে ফল খেলে কোনো সমস্যা হয় না, সকালে কিন্তু অনেকগুলো ফল মিশিয়েও, যেগুলো ডায়াবেটিসে খাওয়া যায়, দরকার হলে আমার ফলের ভিডিওগুলো দেখে নিতে পারেন, অনেকগুলো ফল মিশিয়ে খেতে পারেন। নইলে আপনার যদি টাইম থাকে আপনি একটু দুধ দিয়ে ওটস বানিয়ে খান, বা ধরুন আপনি অনেকগুলো সবজি দিয়ে একটু ডালিয়া বানিয়ে খেতে পারেন, কেমন? তো এই এতগুলো অপশান আছে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আপনি ধরুন হোল হুইট ব্রেড বা আটা দিয়ে বানানো রুটি তো খেতেই হবে, কিংবা ধরুন আপনি হাতে করা রুটি মানে মাল্টিগ্রেন আটা, মানে শুধু গমের আটা নয়, মাল্টিগ্রেন আটা রুটি খেতে পারেন। হ্যাঁ, তো সেটা কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন আগে, কিন্তু মেজরিটি অফ দ্য ডেজ কিন্তু আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবারই খেতে হবে। তার কারণটা আমাকে বললাম যে আমাদের ঘুম থেকে উঠলে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে এমনি ব্লাড সুগার বেশি থাকে, তার উপর যদি আপনি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খান তাহলে কিন্তু সুগারটা আরও বেড়ে যাবে, কেমন? তো ব্রেকফাস্টটা একটা মেজর খাবার দিনের, কিন্তু এটা প্রধানত প্রোটিন দিয়েই আপনাকে খেতে হবে আর কি, কেমন? যতটা কার্বোহাইড্রেট কমানো যায়, বা আপনি চাইলে যারা দুধ খেতে চান তারা একটু ডাবল টোন দুধ খেতে পারেন। হ্যাঁ, সেটা একটা অপশান আছে, অনেকগুলো অপশান ঘুরিয়ে ফিরিয়ে আছে আর কি, কেমন? এইগুলো খেতে হবে যেগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার রাখি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ব্রেকফাস্টে কেন ভাত রুটি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া হয় না, কেমন? তো এটাই ফলো করতে হবে যদি সুগারটা ঠিকঠাক কন্ট্রোল করতে হয়, কেমন?